আপনি কি মাত্র কয়েক সেকেন্ডে সব রকমের মানসিক চাপ, দুশ্চিন্তা, টেনশন, এংজাইটি এসব সমস্যা থেকে কি আপনি বেরিয়ে আসতে চান? তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি খুবই পপুলার একটি ব্রিদিং টেকনিকই আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। যে টেকনিক কাজে লাগিয়ে মানসিক চাপ, দুশ্চিন্তা, এংজাইটি, স্ট্রেস সবকিছু তো দূর হবেই। তার পাশাপাশি যার স্মৃতিশক্তি কম, মানে মেমোরি পাওয়ার একদম কমে গেছে, যে স্টাডিতে একদম কনসেন্ট্রেট করতে পারে না, ফোকাস রেখে অনেকক্ষণ ধরে স্টাডি করতে পারে না, কোনো কাজ করতে পারে না, এইসব সমস্যা দূর হবে। যার ঘুম কম হয়, সে নিয়মিত ভালো করে ঘুমোতে পারে না, সেই ঘুমের সমস্যাও দূর হবে। হাই প্রেশারের সমস্যা যাদের আছে, হাই প্রেশার নিয়ন্ত্রণে আসবে। খুবই পাওয়ারফুল, পপুলার একটি ব্রিদিং টেকনিক 4-7-8 ব্রিদিং টেকনিক। এই ব্রিদিং টেকনিকটা আপনাকে কিভাবে করতে হবে, কিভাবে করলে সঠিক রেজাল্ট পাবেন, খুব তাড়াতাড়ি আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন, কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন, কিভাবে আপনাকে করতে হবে সেই ব্রিদিং টেকনিকটা আগে আমি ভিডিওতে ডিসকাস করতে যাচ্ছি। সো ফ্রেন্ডস, ভিডিও শেষে আমি এটাও ডিসকাস করব কোন একটা মিস্টেক যেটা সবাই করে 4-7-8 ব্রিদিং টেকনিক করার ক্ষেত্রে, যে মিস্টেকটা করার ফলে সে ভালো এতটা এফেক্টিভ রেজাল্ট পায় না 4-7-8 ব্রিদিং টেকনিক, সেটার ব্যাপারেও ডিসকাস করবো যাতে আপনি ওই ভুলটা না করেন। আর 4-7-8 ব্রিদিং টেকনিকের যথার্থ রেজাল্ট আপনি পান, ইনস্ট্যান্ট যেন রেজাল্ট পান, সেটার ব্যাপারেই, সেই কারণেই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি দুটো পার্টে ডিসকাস করব। সবার প্রথমে ডিসকাস করব 4-7-8 ব্রিদিং টেকনিক কেন এতটা এফেক্টিভ, কেন এতটা পাওয়ারফুল, কেনই বা এটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, ইনস্ট্যান্ট সব রকমের মানসিক চাপ, দুশ্চিন্তা, এংজাইটি, স্ট্রেস থেকে বেরিয়ে নিয়ে আসে, ইভেন ডিপ্রেশন থেকেও বেরিয়ে নিয়ে আসে, কেন সে এতটা রেজাল্ট হয়। সবার প্রথমে এটা ডিসকাস করব, তারপর ডিসকাস করব 4-7-8 ব্রিদিং টেকনিক আপনি কিভাবে করবেন, কিভাবে করলে আপনি ভালো রেজাল্ট পাবেন, তারপর সেটার ব্যাপারে ডিসকাস করব। চলুন সবার প্রথমে জানি 4-7-8 ব্রিদিং টেকনিক করলে কেন এতটা ভালো রেজাল্ট হয়। দেখুন, আমাদের যে বডি দুটো সিস্টেমে ওয়ার্ক করে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে আমরা বেশিরভাগ সময় থাকি, বেশিরভাগ মানে অলমোস্ট সব সময়ই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমই কাজ করে, ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে চলতে থাকে। যেরকম সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেরকম আমরা যেরকম দৈনন্দিন যে কাজকর্ম করি, যা কিছুই করি, ঠিক আছে, বিভিন্ন রকমের চিন্তাভাবনা সবার মধ্যেই থাকে। তো এই ধরনের চিন্তাভাবনা করতে থাকলে আমরা কিন্তু ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে চলতে থাকি, মানে সিম্প্যাথেটিকভাবে বিভিন্ন রকমের চিন্তা করতে থাকি, কালচার করতে থাকি, বিভিন্ন রকম টেনশন, এংজাইটি হয়, অনেক সময় ভয় হয়, অনেক সময় আমাদের রাগ হয়, অনেক কিছু হতে থাকে, অনেক সময় অনেক ইমোশনাল বিষয় হতে থাকে আমাদের লাইফে। তো ওটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে হয়। আর আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মানে হচ্ছে আপনার পুরো বডি মাইন্ডকে সম্পূর্ণভাবে রিল্যাক্স করে দেওয়া। 4-7-8 ব্রিদিং টেকনিক অ্যাপ্লাই করার ফলে আপনার পুরো বডি মাইন্ডে অক্সিজেন ভালো করে সাপ্লাই হয়, অক্সিজেন ভালো করে যায়। এই কারণে আপনার পুরো বডি মাইন্ড একদম সম্পূর্ণভাবে রিল্যাক্স হয়, আর আপনার মাইন্ড একদম সম্পূর্ণভাবে শান্ত হয়ে যায়। তো আর 4-7-8 ব্রিদিং টেকনিক করলে ভেগাস নার্ভ অ্যাক্টিভ হয়। ভেগাস নার্ভ আমাদের মাইন্ড এবং হার্টের সঙ্গে কানেকশন বজায় রাখে। তো ভেগাস নার্ভ যখন অ্যাক্টিভ হয় তখন হার্ট একদম রিল্যাক্স হয়, মাইন্ডও একদম সম্পূর্ণভাবে রিল্যাক্স হয়ে যায়। আর বিশেষ করে যাদের হাই প্রেশারের সমস্যা, সেই হাই প্রেশার সমস্যাও কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 4-7-8 ব্রিদিং টেকনিক করার সময় পুরো কনসাসনেসে আমরা চলে যাই, যেই কারণে আমরা একটা মেডিটেটিভ স্টেটে চলে যাই, বা মেডিটেশন হয় বা ধ্যান টাইপের হয়ে যায়। এই কারণে আমরা বিভিন্ন রকমের সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারি খুব তাড়াতাড়ি। সো ফ্রেন্ডস, 4-7-8 টেকনিক কেন এতটা এফেক্টিভ, এটার ব্যাপারে আরও যদি ডিটেলসে বলতে যাই আরও ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে, আমি সেই আপনার সময় নষ্ট করতে চাই না। ডাইরেক্ট মেইন পয়েন্টে আসি, আপনাকে 4-7-8 ব্রিদিং টেকনিক কীভাবে করতে হবে, কীভাবে করলে আপনি সব রকমের মানসিক চাপ, দুশ্চিন্তা, এংজাইটি, স্ট্রেস, মানে ল্যাক অফ ফোকাস, কনফিডেন্স বাড়া, ভয় দূর করা, নার্ভাসনেস দূর করা, ঘুম বাড়ানো, স্মৃতিশক্তি বাড়ানো, এভরিথিং সব কিছুর ক্ষেত্রে কিভাবে করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আমি পার্সোনালি এটা অ্যাপ্লাই করছি, ভীষণ রেজাল্ট পাচ্ছি, আর অনেককে সাজেস্ট করেছি, তারাও এটা অ্যাপ্লাই করে যাচ্ছে 4-7-8 টেকনিক। আর সবথেকে বড় কথা, এই 4-7 টেকনিক মাত্র কয়েক মিনিটের, 1 থেকে 1.5-2 মিনিট করলেই যথেষ্ট। এই অল্প সময়ের মধ্যেই করে গেলে, ঠিক আছে, এটা এক্সট্রিমলি রেজাল্ট পাওয়া যায়, খুব ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। অন্যান্য আরও অনেক টেকনিক আছে, অন্যান্য টেকনিক করলে এতটা রেজাল্ট পাওয়া যায় না যতটা 4-7-8 ব্রিদিং টেকনিক অ্যাপ্লাই করলে মুহূর্তের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। আর আপনি অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন কতটা আপনি রেজাল্ট পাবেন 4-7-8 টেকনিক অ্যাপ্লাই করলে। এবার বিষয়টা হচ্ছে কিভাবে আপনাকে করতে হবে, সঠিক প্রসেসটা কি, চলুন সঠিক প্রসেস জেনে নিই। 4-7-8 টেকনিক বেসিক্যালি হচ্ছে আপনাকে 4 সেকেন্ডের জন্য
শ্বাসকে ইনহেল করতে হবে, তারপর 7 সেকেন্ডের জন্য হোল্ড করে রাখতে হবে, আর 8 সেকেন্ড ধরে বা 8 কাউন্ট করতে করতে আপনাকে ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাসটা ছাড়তে হবে। এটাই হচ্ছে 4-7-8 টেকনিক। মানে 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে আপনি শ্বাস নেবেন, তারপর 7 সেকেন্ড শ্বাস ধরে রাখবেন, হোল্ড করে রাখবেন, তারপর 8 সেকেন্ড ধরে আপনি ধীরে ধীরে মুখ দিয়ে বের করবেন। আমি একবার আপনাকে দেখাচ্ছি কিভাবে করতে হবে, আর আপনি এখনই করুন, ঠিক আছে? পরে আবার ভুলে যাবেন, পরে আবার এটা করতে যাবেন না। এবার কিভাবে করতে হবে সেটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো বুঝতে পেরেছেন আশা করি। 4 গুনতে গুনতে শ্বাস নেওয়া, 7 সেকেন্ড ধরে হোল্ড করে রাখা, 8 গুনতে গুনতে ধীরে ধীরে মুখ দিয়ে বের করে দেওয়া শ্বাসটা। এটা খুব ইজি, একদম সিম্পল, যে কেউ করতে পারে। আপনি বাড়িতে সবাইকে শেখান এটা করার জন্য। সো ফ্রেন্ডস, এবার ডিসকাস করব যে কিভাবে আপনি এই 4-7-8 ব্রিদিং টেকনিকটি আপনি করবেন না। ইউটিউবে অনেকেই বলে জোরে জোরে শ্বাস নিতে। জোরে জোরে শ্বাস একদমই নেবেন না। শ্বাস এরকমভাবে নেবেন 4 গুনতে গুনতে যেন আওয়াজই না হয়। একদম ধীরে ধীরে আপনি 4 কাউন্ট করতে করতে নেবেন, আওয়াজ যেন না হয়। তারপর 7 গুনতে গুনতে শ্বাসটাকে হোল্ড করে রাখবেন, আর 8 গুনতে গুনতে 8 সেকেন্ড হিসাবে আপনি কাউন্ট করতে পারেন, বা এমনিতেও একটা আপনার রিদমে 8 গুনতে গুনতে শ্বাসটা ধীরে ধীরে মুখ দিয়ে আপনি বের করবেন। আওয়াজ যেন না হয়, মৃদুভাবে শ্বাসটি যাবে, শ্বাস হোল্ড হবে, তারপর ধীরে ধীরে আপনি শ্বাসটি বের করে দেবেন। কোনো রকম আওয়াজ হবে না। আর যখনই আপনি করবেন, চেষ্টা করবেন মানে চোখ বন্ধ করে করলে সবথেকে বেশি ভালো রেজাল্ট হবে। তার কারণ হচ্ছে আমাদের চোখের মাধ্যমে আমরা 50% এর বেশি ইনফরমেশন আমরা সংগ্রহ করি মাইন্ডের মধ্যে। তাই চোখ বন্ধ করে করাটা সবথেকে বেটার। আপনি চোখ বন্ধ করেই করবেন, আর চেষ্টা করবেন আপনার যে পিছনের যে মেরুদণ্ড যেটা, তো ওটা আপনি সোজা করে বসার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি ভালো হবে। আর আপনি এই ব্রিদিং টেকনিকটি 4 থেকে 5 রাউন্ডই করবেন, দিনে 2 বার। ঠিক আছে? শ্বাস 4 সেকেন্ড ধরে নিলেন, 7 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ছাড়লেন, এভাবে 1 রাউন্ড হলো। এরকম করে আপনি 4 রাউন্ড করবেন, 4 থেকে 5 রাউন্ড করলে যথেষ্ট। দিনে 2 বার, প্রয়োজনে আপনি 3 বারও করতে পারেন, বা তার থেকে বেশি সময় করতে পারেন। যত বেশি করবেন তত ভালো রেজাল্ট হবে আপনার। আর তো শ্বাস যখন নিবেন, শ্বাসটি ফিল করার চেষ্টা করুন, শ্বাস ভেতরে যাচ্ছে। 4 সেকেন্ড ধরে যে নিচ্ছেন, শ্বাসটি আপনার ভেতরে যাচ্ছে, ওটা আপনি অবজার্ভ করুন, টাচ হয়ে যাচ্ছে ভেতরে। ভেতরে যে 7 সেকেন্ড হোল্ড করে রাখছেন, ওটাও আপনি দেখার চেষ্টা করুন। আর শ্বাস যে মানে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়বেন, সেটাও আপনি দেখার চেষ্টা করুন। ধীরে ধীরে মুখ দিয়ে আপনার শ্বাস বের হচ্ছে। এটা এক টাইপের বিপাশনা মেডিটেশন হয়ে যাচ্ছে, গৌতম বুদ্ধের যে মেডিটেশন টেকনিক। তো খুব সুন্দর হবে, আর এতে রেজাল্ট এফেক্টিভ হবে। আরেকটা যেটা বলেছি, শ্বাস খুব জোরে নেবেন না, ধীরে ধীরে এরকমভাবে নেবেন যেন নেবেন যেরকম আওয়াজ না হয় শ্বাসের ক্ষেত্রে। এইটুকু আপনার ধ্যান রাখবেন, বাস রেগুলার বেসিসে করে যান, খুব ভালো রেজাল্ট পাবেন। ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পাবেন এই 4-7-8 ব্রিদিং টেকনিকের ক্ষেত্রে। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন অবশ্যই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। কমেন্ট সেকশনে লিখে জানান যে ভিডিওটি আপনার কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।